জয় মা মনসা। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আর বলেছি আজকে কিন্তু বুধবার, আর আমি সকালবেলায় ভিডিওটা ছাড়ছি, কালকে আর ছাড়া হয়নি। তা এদিকে দেখো, কালকে মনসা পুজো ছিল বলে তাই সবাই পুজোর মানে জোগাড় করছে। আর এইদিকে দেখো রাস্তায় কি জল, আর এখান থেকে প্লাস্টিক দিয়েছে, তাহলেও কি হবে, রাস্তার জলগুলো বেয়ে বেয়ে নামছে। ওই দেখো পুরো প্লাস্টিকটা ভিজে গেছে। ওদের রাস্তার পাশেই পুজো করে। আর এটা হচ্ছে রিমঝিমের বাপের বাড়ি। আমি কিন্তু উপোস নেই, এদিকে দিদি উপোস, মানে রিমঝিমের মা আর রিমঝিমের মামি আর রিমঝিম উপোস। ওরাই উপোস করে পুজো দিয়েছে। আমি বললাম তুই পুজো দে, আর দুধ কলা তো মনসাকে দিতেই হয়, জানো সবাই। আর এইদিকে ঠাকুরমশাইও চলে এসছে। আর ঠাকুরমশাই আস্তে আস্তে কিন্তু খুব বিকেল করে দিয়েছে, কারণ ঠাকুরমশাই পাওয়াই যাচ্ছিল না। তা যাই হোক, মানে আমাদের পাড়ায় এক জায়গায় পুজো করছিল, তাই ঠাকুরমশাইকে ধরে নিয়ে এসছে যে তুমি আমাদের বাড়ির পুজোটা করে দাও। তা ঠাকুরমশাই সত্যিই খুবই ভালো, এসেছিলেন, এসে পুজো করেছে। আর এখানে সব জোগাড় টোগাড় দিদিই করলো, দুই দিদি মিলে আর রিমঝিম মিলে। ওদের বাড়িতে ভালোই পুজো হয়। আমার বাপের বাড়িও তো পুজো হতো, যেহেতু মা মারা যাওয়ার পর থেকে আর পুজো হয় না। আমাদের বাপের বাড়িতে কিন্তু বড় করে পুজো হতো। আর মনসা পুজোর দিন কিন্তু সাপ এত ঘোরাঘুরি করতে দেখা যায় না। আর এই যে আজকে মনসা পুজো ছিল, কিন্তু সাপ সারা বাড়ি দিয়ে ঘোরাঘুরি করছে, সবাই ভয় পেয়ে যাচ্ছে। একজনের তো ঘরে, আমাদের মানে এখানে পাশের বাড়িতে ঘরেই সাপ ঢুকে গেছিলো। সে আবার আমার ছেলেকে ডাকছে, আমার ছেলে আবার এই সাপ টাপ ধরে। তা আমি বললাম যে, আমি বলিনি, রিমঝিমই বলেছে যে মনসা পুজোর দিন সাপ টাপ ধরিস না। ও ছিল না ভাগ্যিস, না হলে শুনেই চলে যেত। আর মায়ের মুখটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে মায়ের মুখ সুন্দর তো হবেই। আর এখানে ঘট বসিয়ে পুজো করা হয়, আর সব মাদেরই দেখতে তো সুন্দর হবে, সেটা তো সবাই জানে। কিন্তু মানে খুব ভালো লাগলো পুজোটা দেখে। আর ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর পুজোও করেছিল, অনেকক্ষণ ধরে পুজো করেছিল। তোমাদের কাদের বাড়িতে মনসা পুজো হয় বন্ধুরা কমেন্ট করবে কিন্তু। আর কারা কারা দুধ কলা দাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে পুজো করেছিল, খুব ভক্তি করে। আর এখানে কিন্তু দাদান ছিল না, যে দাদানকে আরতি মানে আরতির যে প্রদীপটা শিখাটা নেবে। আমি রিমঝিমকে বললাম তুই কাপড়ের আঁচলে বেঁধে নে। আর এইদিকে দেখো অনেক বাড়ি দিয়ে কিন্তু দুধ কলা দিয়ে গেছে, সব বাটিতে বাটিতে করে। আর এখানে বড় একটা ইসে রেখেছে। আর কিন্তু একদিকে কি হয়েছে বলতো বন্ধুরা,